প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা রাখবেন আফসান হাবিব তানিম, সংগঠক জাতীয় ছাত্র শক্তি বগুড়া সদর। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি সদর কাস্তের একটা উক্তি দিয়ে। বিপ্লবীরা যখন সুশীল সাজে তখন প্রতিপক্ষ বিধ্বংসী হয়ে যায়। আমরা এই পরিস্থিতিতে যখন আমরা সুশীল সাজলাম, প্রতিপক্ষরা বিধ্বংসী রূপে আসা শুরু করলো। আমরা যদি এখনো সেই সুশীল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমরা জাতি হিসাবে ব্যর্থ হিসাবে গঠিত হব। আরো একটা কথা জানাতে চাই, খুনি হাসিনার যে রক্ষী বাহিনী জিয়াউল আহসান, যিনি সামরিক 11 জনকে বুড়িগঙ্গা নিয়ে যে হত্যা করেছে, বেসামরিক 30 জনকে চরের মধ্যে যে হত্যা করেছে, শত শত গুম করেছে, তাকে আমরা বিচারের আওতায় নিয়ে এসেছি। আমরা কি তার বিচার নিশ্চিত করতে পেরেছি? তাকে কি ফাঁসির কাছে ঝুলাতে পেরেছি? পারি নাই। এই যে খুনি হাসিনা 17 বছরে যে আমাদের উপর জেল জুলুম করেছে, লাস্টে আমাদের এই 4 জুলাইয়ে যে আমাদের উপর যে 1400 মানুষ জাতিসংঘের অনুযায়ী হত্যা করেছে লেটাল উইপন ব্যবহার করে, আমরা কি এর বিচার নিশ্চিত করতে পেরেছি? তাদেরকে কি জেলে ভরতে পেরেছি? আমাদের যে এই যে 3 মাসের অধিক হয়ে গেল সরকার গঠন হয়েছে, আপনারা কি দেখেছেন সরকার কি কোনো অবস্থান গ্রহণ করেছে? আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট সংগঠন করেছে? করে নাই। আমরা তাদের কাছে জানতে চাই কেন করে নাই? তাদেরকে কি আরো পুনর্বাসন করা হচ্ছে? আমরা সেই পুনর্বাসন চাই না, আমরা সেই পুনর্বাসন চাই না। আমরা চাই যেখানে এই সন্ত্রাসী, তারা দলগতভাবে সন্ত্রাসী দল আওয়ামী লীগকে যেখানেই থাকবে সেখানেই যেন তাদেরকে ধরে জেলে ধরা হয়, জেলে ভরা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।